ভর্তা কিন্তু হয়ে গেছে, এই যে কালারটা দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এটা হচ্ছে, সবাই আশ্চর্য হয়ে যাবে এটা কি। এটা হচ্ছে লাউয়ের ছোকলা। এটা আজকে ভর্তা করব, তো সেটা শেয়ার করব তোমাদের সাথে। এটা হচ্ছে আমার আম্মু আর কি গাছ লাগাইছিল, সেটার ছোকলা, মানে আমাকে একটা লাউ দিছিল। তো লাউটা আমি খেয়ে অনেক মজা পাইছি, কারণ অনেক মিষ্টি ছিল। তো ছোকলাগুলো আমি ফ্রিজে রেখে দিছিলাম, তো আজকে ভর্তা করব। তো এখানে সেদ্ধ বসিয়ে দিলাম, এই যে। আর শুধু লাউয়ের ছোকলা না, এর সাথে টমেটো থাকবে। ভর্তা যখন করবো অবশ্যই, হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা, ঠিক আছে? ছোকলাগুলো কিন্তু হয়ে গেছে সেদ্ধ করা, এখন উঠিয়ে ফেলবো। এখানে সরিষার তেল অ্যাড করছি। এটা ভাজার জন্য একটু সরিষার তেল দরকার, তো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, একটু পরিমাণ নিতে দিতে হবে। এখানে টমেটো দিয়ে দিচ্ছি, বৃষ্টি আমাকে হেল্প করতেছে। এখন দিয়ে দিতে হবে রসুনগুলো মাঝখানে দিয়ে দেবো। এখানে এই টমেটোর পাশেই রসুনগুলো অ্যাড করে দেবো। আসলে অনেক দিন হয়েছে ভর্তা খাই না, তো আজকে এই ভর্তাটা বানাবো। এটা অনেক মজাদার একটা ভর্তা। হ্যাঁ, মানে যেহেতু রোজা চলতেছে, ইফতারের সময় ধরেন বা সেহরির সময় খাওয়ার জন্য অনেক সময় মাছ মাংস ইচ্ছে করে না খাইতে, আমার নিজেই ইচ্ছে করে না। আমরা সেহরিতে খাবার খাবো, কিন্তু মাছ মাংস সবসময় আমরা খাই, তো মাঝে মাঝে ইচ্ছে করে না। এর জন্য হচ্ছে এই ভর্তা হইলে আর কি অনেক খাবার খাওয়া যায়, কিন্তু এই ভর্তাটা খুবই মজাদার। লাউ, টমেটো, রসুন এগুলো দিয়ে মিক্স করে যে ভর্তা, এটা অসম্ভব মজার একটা ভর্তা। তো এটা এই যে আমি উল্টে দিয়েছিলাম, আমার প্রায় হয়ে গিয়েছে। একটু হালকা করে উল্টে দিতে হবে, উল্টে দিতে হবে। টমেটোগুলো হয় নাই এখনো, টমেটোগুলো উল্টে দিচ্ছি। ছোকলাগুলো উঠিয়ে ফেললাম এক সাইডে। আর হচ্ছে টমেটোটা এখনও সেদ্ধ আছে, মানে ভাজা হইতেছে, কারণ এটা হয়নি, সেই জন্য রেখে দিছি। আর এটা একটা ঢাকনা দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শুকনো মরিচ দেওয়া হয়েছে, একটু কুচি করে দিয়েছি। এখন পেঁয়াজগুলো এখানে অ্যাড করে দেওয়া হবে। একেবারে কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি একেবারে। হ্যাঁ, দাও পেঁয়াজগুলো। এখন নাড়াচাড়া করো, একটু বাদামি কালার পর্যন্ত অপেক্ষা করব আর কি। এই ভর্তাটা আমি বাগার দিয়ে করব, এটা হাতে মেখে নয়। এটা ব্লেন্ডার করে নিয়েছি আমরা। সেটা বলবো না, আগে বাগার দেবো সেটা বলতেছি। এটা সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি দেখাচ্ছি, ওইটা দেখাও। ব্লেন্ডার করা হয়েছে, এখানে টমেটো আর হচ্ছে সেই ছোকলা, ওই যে লাউয়ের ছোকলা। এটা এখন ভর্তার জন্য রেডি। এই যে এটা একদম বাদামি কালার পর্যন্ত আমি অপেক্ষা করবো আর কি। খুব সুন্দর করে এই ভর্তাটা অনেক মজা লাগে গরম ভাতের সাথে। তোমরা মানে কি যে ভাল লাগে বুঝাইতে পারবো না। ভাজা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। এটা সম্পূর্ণ ভর্তাটা আমি সরিষার তেল দিয়ে করতেছি। আর শুকনো মরিচ তো আছেই, রসুন আছে। আর এই যে এটার মধ্যে 1 চামচ লবণ দিয়েছি, টেস্ট করে দেখবো, লবণ লাগলে আরও দিব, ঠিক আছে? আর এখনও বাদামি কালার হয়নি, এটা নাড়াচাড়া করে বাদামি কালার পর্যন্ত অপেক্ষা করতেছি। এটা এখন খুব সুন্দর করে ঢেলে দিলাম এখানে। এখানে কিন্তু বৃষ্টি আমাকে অনেক হেল্প করতেছে আসলে এই ভর্তাটা বানানোর জন্য। খুব সুন্দর করে হাতের সাহায্যে করতে হবে। এখানে লবণ অ্যাড করেছি, একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ভর্তাটা যা হবে না, সরিষার তেল দিয়ে এরকম ভর্তা অসাধারণ অসাধারণ অসাধারণ, এরকম আর অনেক টেস্টি হবে আমি যতদূর জানি। কালারটা দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। এখনও কিন্তু ভর্তা হয়ে যায় না, এরকম নাড়াচাড়া করে কিছু সময় করতে হবে। একদম বাগার দেয়া, মানে এটাকে বাগার দিলাম আমি আসলে। ভর্তাটাকে খুব সুন্দর করে একটু সুন্দরভাবে দিতে হবে। এটা যে ঘ্রাণটা আসতেছে, আমি একটু টেস্ট করে দেখব লবণ হয়েছে কিনা, না হলে আরেকটু লবণ দিব, এখানে অ্যাড করব। অলরেডি কিন্তু ভর্তাটা হয়ে গেছে। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর করে। ভর্তা কিন্তু হয়ে গেছে, এই যে অনেক সুস্বাদু এবং মুখে লেগে থাকার মতো একটি খাবার। এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি,